মৌচাক মগবাজার ফ্লাইওভার প্রকল্পের ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত চালু হলো আজ। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পুরো ফ্লাইওভারটি চালু হলে যানজট কমে আসবে। তবে মন্ত্রীরা উল্টো রাস্তা দিয়ে চলেন বলে যানজট হয়, সড়ক মন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন স্থানীয় সরকার মন্ত্রী। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। বাংলা মোটর থেকে যারা মৌচাকের দিকে যান তাদের কাছে দুশ্চিন্তার বিষয় মগবাজার মোড়ের তীব্র যানজট। মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের যে অংশের উদ্বোধন বৃহস্পতিবার করা হলো, তাতে মগবাজার মোড়ের যানজট এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কারণ ইস্কাটন থেকে মগবাজার ওয়ারলেস পর্যন্ত বিস্তৃত ফ্লাইওভারটি চলে গেছে মগবাজার মোড়ের উপর দিয়ে। তবে ফ্লাইওভারের বাকি অংশগুলো চালু না হওয়া পর্যন্ত যানজট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। একটা জায়গায় ফ্লাইওভার করলেই যে যানজট মুক্ত হবে এটা কিন্তু না, বরঞ্চ অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই ফ্লাইওভার কিছু যানজটের সৃষ্টিও করতে পারে। সেটার নিরসন হবে সব কয়টা মাস্টার প্ল্যানে যা আছে সব কয়টা পরিপূর্ণভাবে চালু হলে পর আমরা যানজট মুক্ত হতে পারব। মন্ত্রীসহ ভিআইপিদের উল্টো রাস্তা দিয়ে চলাচল প্রসঙ্গে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, ফ্লাইওভার উদ্বোধন করতে এসে তারও জবাব দেন স্থানীয় সরকার মন্ত্রী। পুলিশকে বলা হয়েছে রং সাইডে যারাই যাবে, তিনি মন্ত্রী হন, এমপি হন, ভিআইপি হন, যেই হন, তার বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া ঠিক একই ব্যবস্থা নেওয়া হবে। উনি যদি অন্য কেউ যদি মনে করেন একটা গাড়ি গেলেই এটা হয়তো পাবলিসিটি স্ট্যান্ড, অন্য এটার মধ্যে আমাদের কোনো করণীয় নাই রে ভাই। তারা মনে করে স্যার একটা মন্ত্রী যদি আক্রান্ত হয় সারা গভর্নমেন্টের উপর একটা স্পর্শন আসে। এখন সস্তা পাবলিসিটি করার জন্য কেউ যদি উল্টা কথা বলে সেটা তার ব্যাপার। আমার বিবেচনায় এটা কোনো যানজট সৃষ্টি করার কোনো বিষয়ই নেই। এর আগে 7 রাস্তা থেকে রমনামুখী ফ্লাইওভারের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। বাকি থাকলো মৌচাক রামপুরা এবং রাজারবাগ শান্তিনগরমুখী ফ্লাইওভারের কাজ, যা আগামী বছরের মাঝামাঝি সময় শেষ হতে পারে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।